একটা খুব ইম্পর্টেন্ট আপডেট হয়েছে জগন্নাথ রথে। আপনারা নিশ্চয়ই জানেন 48 বছর থেকে বোয়িং 747 মডেলের, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় ওয়ান অফ দি বিগেস্ট প্লেন থাকে, ওর চাকা লাগানো ছিল জগন্নাথ রথে, 4টে চাকা বোয়িং 747 মডেলের। তো আমরা লাস্ট প্রায় 23 বছর থেকে আমরা খুঁজছিলাম রিপ্লেসমেন্ট, কেন কি ওই চাকাটা পুরনো হয়ে গেছিল। ফাইনালি এই বছর আমরা চাকাটা খুঁজতে পেয়েছি আর পেয়েও গেছি। এটা হচ্ছে সুখোই 30, যেটা বিমান হয় ওয়ার্ল্ডের সব থেকে পপুলার আর টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স যে ফাইটার প্লেন সুখোই 30, ওর চাকা আমরা সংগ্রহ করতে পারলাম। এটা অনেক পারমিশন লাগে, কিন্তু আমরা খুব ধন্যবাদ জানাই এমআরএফ কে কি ওরা আমাদেরকে এটা দিয়েছে। তো ব্র্যান্ড নিউ সুখোই চাকা আমরা জগন্নাথ রথে লাগানো হয়েছে। আজকে আমরা প্রেস কনফারেন্সে পরে বোয়িং 747 প্রায় 48 বছর ভগবানের সেবা করেছে, তো ওর ফেয়ারওয়েল দেওয়া হবে। আমরা জানি কি আমাদের সনাতন ধর্মে অনেক 4টে আশ্রম থাকে, তো প্রায় 50 বছর সেবা করেছে বোয়িং 747। তো আজকে রিটায়ারমেন্ট দেওয়া হবে। আর আমাদের ইসকন নিউ টাউনের অনেক বড় যখন মিউজিয়াম হবে, ওখানে মন্দির হবে, ওখানে আমাদের একটা মিউজিয়াম করা হবে, এবং চাকাগুলো আমরা ওখানে রাখবো। তো আপনারা পার্টিসিপেট করতে পারেন ফেয়ারওয়েল বোয়িং 747 চাকা প্রেস কনফারেন্সের পরে। দ্বিতীয় 27 তারিখে আমাদের রথ রয়েছে। যেরকম আমাদের ইসকন মন্দির থেকেই রথ বেরোয়, ওখানে সকাল থেকে আগে পান্ডি বিজয় হবে, ভগবানকে এক একজন করে মন্দির থেকে বার করা হবে, ভগবান রথে বসবেন। তারপরে ঠিক একটা সময় রথযাত্রা শুরু হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবার দীঘাতে থাকবেন, আমিও দীঘাতে থাকবো। ওখানে খুব বড় রথযাত্রা হচ্ছে, প্রায় 2 লাখ লোক ওখানে আশা করা হচ্ছে কি আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা রথে 3 তারিখে আসবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা জানি কি মাসি বাড়ি আমাদের করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে ভগবান প্রায় 9 দিন থাকে, 7 দিন থাকে, রথ আর উল্টো রথ নিয়ে 9 দিন। তো ভগবান ওখানে 28 জুন থেকে 4 জুলাই পর্যন্ত ভগবান থাকবেন। যেরকম বল্লভচন্দ্র প্রভু জানালেন কি ওখানে অনেক রকম সাংস্কৃতিক কার্যক্রম হবে। আর এই বছর বিশেষ করে যে জগন্নাথের মন্দির করা হচ্ছে, ওটা একদম যেটা আপনারা দেখেছেন এত বছর 53 ইয়ার্স আপনারা যেটা দেখেছেন, ওটা একদম সরিয়ে হচ্ছে। খুব বড়, সাইজটাও বড় আছে আর খুব দেখতেও সুন্দর হচ্ছে, একদম জগন্নাথপুরী মন্দিরের মতো। আর আমরা সব ওখানে যেরকম প্রসাদ বিতরণ হয় ওটা তো হবেই। দেশ বিদেশ থেকে ভক্তরা আসছে, রাশিয়া, ইউক্রেন, চাইনা। আমরা দেখছি অনেক লোক জিজ্ঞেস করে কি এবছর আপনারা সুখোই চাকা কেন লাগালেন, যখন পুরো বিশ্বে আমরা দেখছি কি যুদ্ধের সবাই বলছে কি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে নাকি, সবার মনে এটাই প্রশ্ন রয়েছে। তো এই পরিস্থিতিতে আপনারা সুখোই চাকা কেন লাগালেন? তো এটা তো ভগবানের ইচ্ছা কি উনি সুখোই চাকা গ্রহণ করেছে। আমাদের তো আমরা চাকা খুঁজছিলাম বোয়িং থেকে, আমরা দেখলাম কি সুখোইয়ের যে ভেতরে ডায়ামিটারটা থাকে ওটা ম্যাচ হয়ে গেছে, সেই জন্য সুখোই আমরা রিপ্লেস করেছি। কিন্তু আমরা দেখছি কি ইসকন কলকাতা রথে দেশ বিদেশ থেকে ভক্তরা আসে, অনেক দেশ বিদেশ থেকে লোক আসে, চাইনিজরা আসে, রাশিয়ানরা আসে, ইউক্রেনিয়ান আসে, মিডল ইস্ট থেকে অনেক দেশ থেকে লোক আসে। কিন্তু যখন ভক্তরা জগন্নাথ রথের সামনে দাঁড়ায়, তখন ওরা ভাববে না কি, রাশিয়ানরা ভাবে না কি ইউক্রেন থেকে এসছে, এর মধ্যে তো আমাদের শত্রুতা রয়েছে, লড়াই হচ্ছে। যখন জগন্নাথ সবার মধ্যে এসে যান, তখন সবাই হাত তুলে বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ।